আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ, আল্লাহর শুকর। আলহামদুলিল্লাহ 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 নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া না'উযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ونشهد أن سيدنا مولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اذكروا الله ذكرا كثيرا وسبحوه بكرة وأصيلا وقال تعالى ألا بذكر الله تطمئن القلوب وقال رسول الله صلى الله عليه وسلم إن في الجسد مضغة إذا صلحت صلح الجسد كله وإذا فسدت فسد الجسد كله ألا وهي القلب أو كما قال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده উপস্থিত উলামায়ে কেরাম, সামনে উপবিষ্ট আল্লাহর আশিকিন ও জাকিরিন ও মুহিব্বিন মুতাল্লিকিন ভাইরা ও বাবাজিরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ যে মহান রব্বুল আলামিন বহুত বড় দয়া করে মায়া করে ভালোবেসে এই দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে আমাদেরকে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন জেলা থেকে আলম শায়খের দরবারে ছুটে আসার তৌফিক দান করছেন। এই জন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আরো শুকরিয়া জানাই যে মহান রব্বুল আলামিন আমাদেরকে
এই আসরের পর থেকে বিভিন্ন আলোচনা, কুরআন হাদিসের আলোচনা শোনার পরে মাগরিবের নামাজ আমাদেরকে জামাতের সাথে পড়ার তৌফিক দান করেছে, আলহামদুলিল্লাহ। মাগরিবের নামাজের পরে আবার আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকির আজকার করার জন্য, তাফাক্কুর তাদাব্বুর করার জন্য যে আমরা বসতে পারছি, এই জন্য আল্লাহ শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। মাগরিবের নামাজের পরে, ফজরের নামাজের পরে একটা গুরুত্বপূর্ণ সময়। এই সময় মারিফাতের সমস্ত সেন্টারগুলি খোলা থাকে। মারিফাতের সব সেন্টারগুলি এই সময় খোলা থাকে। আমার শাইখ আল্লামা রসুলপুরি বলতেন না যে এই সময় রিলি হয়, এই সময় কলমের ভিতরে রিলি হয়। আল্লাহওয়ালা বুজুর্গানে দ্বীন যারা আছেন, একেবারে মদিনার থেকে শুরু করে, আল্লাহু আকবার, মদিনার থেকে শুরু করে আল্লাহ সাহাব আজমাইন, তাবিঈন, তাবিঈন আজমাইন, মুস্তাহিদিন হইয়া এই বড় বড় বুজুর্গানে দ্বীন এদের কলম হইয়া সমস্ত মানুষের কলমের ভিতরে রিলি হয়। সমস্ত সেন্টারগুলি এই সময় খোলা থাকে। এই সময় একটা গুরুত্বপূর্ণ সময়। এই সময়ও এখনো অনেকেই কিন্তু এই দোকানপাটে বসে আছে। দেখবেন এই দেখেন দোকানগুলিতে অনেকে দোকানে বসে আছে, অযথা কোনো কাজ নাই, ওখানে বসে বসে এই আড্ডা মারতেছে, গল্প গুজব করতেছে। ইচ্ছা করলে সেখানে বসতে পারে, কিন্তু অযথা বসে রয়েছে দোকানে। আল্লাহ, অনেকে বিভিন্ন জায়গায় বসে মোবাইল টেপাটেপি করতেছে অযথা। আল্লাহ পাক রব্বুল আলামিন এই মুহূর্তে যে আমাকে আপনাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিনের গুণগান করার জন্য আল্লাহর ঘর মসজিদের ভিতরে বসার মতো সুযোগ করে দিয়েছেন, এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের ভালোবাসার চূড়ান্ত প্রমাণ, ঠিক কি না? ভালোবাসা পেতে যদি মনে করো আশা, আমার মাওলার সাথে পান পানে করো ভালোবাসা। বাসো কিনা বাসো ভালো আমি নাহি জানি, তবু আমি তোমায় ভালোবাসি। মাসুক আগার খুশনা বাসাদ হামা দুনিয়া তুজুকা, তন্দুরুস্তি করনা বাসাদ শিরো সাকার জাহারা। মাসুক যদি খুশি না থাকে, সমস্ত দুনিয়াটা একটা জাহান্নামের মতো মনে হয়। আর যার শরীর সুস্থ নাই, তার কাছে দুধ আর চিনিও বিষের মতো মনে হয়, ঠিক কিনা? মাসুক আমাদের উপরে খুশি আছে আল্লাহ, মাসুক আমাদের উপর খুশি আছে বিদায় বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন জেলা থেকে এখানে ডাইকে নিয়ে আসছে আল্লাহ। মাসুক আমাদের উপরে খুশি আছে বিদায় আমরা বিভিন্ন জায়গা থেকে এখানে আইসা বসতে পারেছি। কারে কই আর কারে বুঝাই এরে যে ব্যথা কি, কওয়াও যায় না সওয়াও যায় না ইশকে ইলাহি। আল্লাহ আল্লাহ
হাল চষতে চষতে মানুষ সাইলা হয়, মাছ ধরতে ধরতে মানুষ ছেলে হয়, লিখতে লিখতে মানুষ লিখক হয়, গাড়ি চালাইতে চালাইতে মানুষ ড্রাইভার হয়, দোকানদারি করতে করতে মানুষ দোকানদার হয়। অমনি ভাবে আল্লাহ আল্লাহ করতে করতে মানুষ আল্লাহর ওলি হইয়া কবরে যায়। আল্লাহ বাবাজিরা, পাথরে পাথরে কষা দিলে যদি আগুন জ্বলতে পারে, মাওলার নামে নামে ঘষা দিলে কেন খোদাই আগুন জ্বলবে না? ঘষা দিয়েই দেখো জ্বলে কিনা জ্বলে। ঘষা দিয়েছিল উজানির কারি ইব্রাহিম রহমাতুল্লাহ আলাইহি, ঘষা দিয়েছিলেন। আল্লাহ ওনার ঘষার গাবে সারা বাংলার আনাচে কানাচে মাওলার জিকির শোনা যায়। ঘষা দিয়েছিলেন চরমনার মরহুম আল্লাহর কুতুব ইসহাক সাহেব রহমাতুল্লাহ আলাইহি। ঘষা দিয়েছিলেন রসুলপুরের আল্লাহর কুতুব নেসারি সাহেব রহমাতুল্লাহ আলাইহি, ঘষা দিয়েছিলেন। এই ঘষা দিয়ে তোমার আমার কলমের ভিতরে খোদাই আগুন লাগাইয়া দিছে। রসুলপুরের পাগল মজনু ইশকের আগুন জ্বালাইয়া মাশুকের কুদরাতি কলে আসেন বুঝি ঘুমাইয়া। ইশকের আগুন জ্বালাইয়া দিয়া ওই যে ঘুমাইতে আছে, হাজার হাজার কলমের ভিতরে মাওলার আগুন লাগাইয়া দিয়া, ইশকের আগুন লাগাইয়া দিয়া ওই যে এখন ঘুমাইতে আছে। আল্লাহ ও বাবাজিরা, এই ইশকের আগুন এমনই একটা আগুন, এ যদি কারো অন্তরে একবার লাগিয়া যায়, হাজার হাজার মাইল পুরিয়া সরকার হইয়া যায়। হাজার হাজার মাইল পুরিয়া সরকার হইয়া যায়। ওই বান্দা তখন আল্লাহ ছাড়া আর কিছুই বোঝে না। যেদিকে তাকায় সেদিকে তার মাওলারি দেখে। তখন সে ডাইনে দেখে আল্লাহ, বামে দেখে আল্লাহ, উপরে দেখে আল্লাহ, নিচে দেখে আল্লাহ, আসমানে দেখে আল্লাহ, জমিনে দেখে আল্লাহ, আরশ কুরসি আল্লাহ, লৌহ কলমে আল্লাহ, আল্লাহ আল্লাহ আল্লাহ, মানন্দে ইল্লাল্লাহু বাকি সুমলারা, মারহাবা ইশকে শিরকাত সুজেরা। আল্লাহ আল্লাহ বাবাজিরা, নেশার হিসাব যে ইশকের আগুন লাগিয়ে দিয়ে গেছে। ইশকের আগুন লাগাইয়া ওই যে শুয়ে রয়েছে। এই ইশকের আগুন কেউ ছাড়িও না, এই রশি কেউ ছাড়িয়া দিও না। এই রশিটা কেউ ছাড়িও না।
মজলিসটা এখন আল্লাহর কাছে কত পছন্দনীয়, আল্লাহর কাছে কত পছন্দনীয় এই মজলিসটা। নূরের ফেরেশতারা নূরের ক্যামেরা লইয়া ঘোরাঘুরি করতে আছে, এই মজলিসের চতুর্পাশ দিয়া ঘোরাঘুরি করতে আছে। ও বাবাজিরা, এইটা দেখতে হলে আমার শায়েখ আল্লামা রসুলপুরি রহমাতুল্লাহ আলাইহি বলছেন, দেখতে হলে মুহাম্মাদি চোখ লাগবে, শুনতে হলে মুহাম্মাদি কান লাগবে, ধরতে হলে মুহাম্মাদি হাত লাগবে, ঘ্রাণ পাইতে হলে মুহাম্মাদি নাক লাগবে। আল্লাহ আল্লাহ, এই ফেরেশতারা ঘোরাঘুরি করতে আছে আর ছবি তুলতে আছে। আল্লাহ ছবি তুলিয়া আল্লাহর কাছে নিয়ে যাইতে আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মিনাইনা জিতু ইয়া মালাইকা, হে ফেরেশতারা তোমরা কোথায় গিয়েছিলা? বলে আল্লাহ আমরা জমিনের বুকে গিয়েছিলাম। কয় সেখানে যাইয়া কি দেখলা? কয় যাইয়া দেখলাম ওই যে রসুলপুরের নেসারি সাহেবের বাগানে বিভিন্ন জায়গা থেকে হাজার হাজার মানুষ একত্রিত হইয়া নিজেকে জাহান্নামের আসামি মনে করিয়া মাথাটা নিচু করিয়া দিয়া দুই চোখের পানি ছেড়ে দিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন সব জানা সত্ত্বেও জিজ্ঞায়, হে ফেরেশতারা ওরা কি কয়? ওরা কয় গাড়ি চাই না, বাড়ি চাই না, চাই গো শুধু তোমারে, তোমার নূরে ডুবাইয়া আল্লাহ সান্ত্বনা দাও মোদের। জান্নাত আর দোজখ সে ইয়া রব কিয়া করো, আরজু হায় মাই তুঝে দেখা করো। আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে ফেরেশতারা ওরা কি আমারে দেখছে? কয় না দেখে নাই। আমার জাহান্নাম দেখছে? কয় না দেখে নাই। আমার জান্নাত দেখছে? কয় না তা দেখে নাই। এইগুলা না দেখে ওরা কান্নাকাটি করতেছে কেন? কয় আল্লাহ গায়বের উপরে বিশ্বাস করেছে, তোমার উপরে বিশ্বাস আনিয়া জাহান্নামের ভয় দুই চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতে আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হয় শুধু ইয়া মালাইকা, হে ফেরেশতারা তোরা সাক্ষী থাক, ওদের জিন্দেগীর সমস্ত গুনাহ খাতা আমি আল্লাহ মাফ করিয়া দিলাম। মাথাটা নিচু করিয়া বসো, রহমতের কাঙ্গাল মনে করিয়া, আসামি মনে করিয়া বসো। আল্লাহ আল্লাহ, যেই মজলিসে আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকির করা হয়, আল্লাহর আলোচনা করা হয়, ওই মজলিসে আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতি ভাবে বসিয়া যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওই মজলিসের ভিতরে আমি বসিয়া আল্লাহ আল্লাহ। ওরে পানের দোকানদাররা যেরকমের পান বিক্রি করে, বড় বড় পানগুলা উপরে দেয় আর নিচে দেয়, ছোট পানগুলা মাঝখানে দেয়, গোটা গুনিয়া গুনিয়া বিক্রি করিয়া দেয়। আমি আল্লাহ ওই মজলিসের ভিতরে বসিয়া কারো চেহারার দিকে তাকাই না, মাথা গুনিয়া গুনিয়া আমার কুদরতি কোলে তুলি আল্লাহ। আসামি মনে করিয়া বসো, গুনাহগার মনে করিয়া বসো। আল্লাহ আল্লাহ আল্লাহ, আমার আল্লাহ কিন্তু ডাকে। আল্লাহ আমার আল্লাহ কিন্তু ডাকে ডাকে।
শুধু তুই আর আমি আর তুই। মান্তু সুদান তুমান সুদি, মান্তু সুদান তুজা সুদি। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া কয়, আছো নাকি কোনো গুনাহগার? আছো নাকি কোনো পাপী? কল্পনায় কল্পনায় আমার কুদরতি পাও জড়াইয়া ধর। কল্পনায় কল্পনায় আমার কুদরতি পাও জড়াইয়া ধরি আমার কাছে মাপ চা। আমি আল্লাহ তোর জিন্দেগি সমস্ত গুনাহ খাতা মাফ করে দিব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বাজা বাজা গরকা ফেরো পুরুস্তি বাজা, ইদার গাহে মাদার গাহে নাউম দেনি। ও বাবা, আবার আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরো ফেরো, আবার আল্লাহ বলে ফেরো ফেরো বান্দা ফেরো, এখনো ফিরিয়া। তুই যদি ভূত পূজা করিয়া থাকিস, তুই যদি মূর্তি পূজা করিয়া থাকি, যদি কবিরা গুনাহ করিয়া থাক, আমার কাছে ফিরিয়া। আমি আল্লাহর কাছে মাফ চা। আমি আল্লাহ তোর জিন্দেগি সমস্ত গুনাহ খাতা মাফ করিয়া দিব। ও বাবাজিরা, অতীত জীবনের গুনার কথা স্মরণ করিয়া দুই চোখের পানি ছাড়িয়া দাও। লম্বা চড়া ওয়াজের দরকার নাই, মাথা নিচু করিয়া দাও। তোমার গুনার খবর তুমি জানো, আমার গুনার খবর আমি জানি। কোন দিন গোপনে গোপনে গুনাহ করছো দুনিয়ার কোন মানুষ জানে না, আমার মাওলার কাছে কিন্তু গোপন না। এই গোপন গুনাহ লইয়া যদি কবরে যাও, জাহান্নাম ছাড়া উপায় থাকবে না। কল্পনায় কল্পনায় মাওলার কুদরতি পাও জড়াইয়া ধরো আর বলো, আল্লাহ আমি আর নাফরমানি করব না, আমায় ক্ষমা করো আল্লাহ। আমি জাহান্নামের আসামি।
যেরকমের কাঁদে ওই রকমের কাঁদো বাবা, কাঁদো। তোমার আমার সাইকেল আমার রসুলপুরি রহমতুল্লাহ চলে গেছে 50-55টা বছর পর্যন্ত এইভাবে কান্দাকাটি করিয়া ওরে মাওলারে রাজি করিয়া ওই যে শুয়ে রইছে। মাওলারে রাজি করতে হলে 2 চোখের পানি ছাড়িয়ে দাও। ওরে আনামিয়াত বাদ দাও, আমিরগিরি বাদ দাও, আনামিয়াত বাদ দিয়া আমিরগিরি বাদ দিয়া ধরার মতো ধরো, 2 চোখের পানি ছাড়িয়ে দাও। ও বাবাজি, কবরে না যাইয়া কিন্তু পারবা না। আল্লাহ আল্লাহ, কবরে না যাইয়া পারবা না। বুঝিয়া শুনিয়া তারপর মাওলার কবরে দিয়ে শুইয়া আল্লাহ আল্লাহ। ও বাবাজিরা, তুমি আর আমি যেই গুনাহ করছি এই গুনাহ আল্লাহ তাআলা মাফ করছে কিনা এরকমের জামানত তোমারও নাই, আমারও নাই। দাদু বলেছেন আমি একটা ভুল করিয়ে 360টা বছর পর্যন্ত কাঁদছে, আর তোমার আবার কি হলো? তোমার আমার চোখে কেন পানি যায়? তুমি কি জাহান্নামে যাবা না জান্নাতে যাবা? জাহান্নামীদের বাম হাতে আমলনামা পাইবে। আল্লাহ আল্লাহ আল্লাহ, জাহান্নামী যারা তাদের বাম হাতে আমলনামা দিবে, লাইন দিয়া দাঁড়াইয়া থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবে, হে ফেরেশতারা ওই জাহান্নামীগুলোর ঘাড়গুলা ভাইঙ্গা পিছনের দিকে করিয়ে দে। ফেরেশতারা এসে ঘাড়গুলা মটমট করে ভাইঙ্গা পিছনের দিকে করিয়ে দিবে। আমলনামার ভিতরে সব লেখা থাকবে, কোন দিন মিথ্যা কথা বলছো, কোন দিন চুরি করছো, কোন দিন পরের মাল ঠকাইয়া খাইছো, কোন দিন গিবা শেখায়ত করছো, সব আমলনামার ভিতরে লেখা থাকবে। জাহান্নামীরা বলবে আল্লাহ এগুলো আমরা করি না, অস্বীকার করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সময় জবান বন্ধ করিয়ে দিবে। আল্লাহ আল্লাহ, তখন হাতে সাক্ষী দিবে, পায়ে সাক্ষী দিবে, চোখে সাক্ষী দিবে, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গে সাক্ষী দিবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন রাগান্বিত হইয়া বলবে, হে ফেরেশতারা এই জাহান্নামীগুলোকে ধরো, কুটু ফাগুল্লু, এগুলাকে ধরো, গলায় কয়রা লাগাও, শিকার লাগাইয়া জাহান্নামের দিকে টানতে টানতে দিয়া যায়। জাহান্নামের ফেরেশতারা শিকার লাগাইয়া টানতে টানতে জাহান্নামের দিকে নিয়ে যাইবে। ছাগল যেরকমের খাবি দেয় এরকমের খাবি দিবে, যাইতে চাইবে না। ফেরেশতারা পিছনে থেকে লাঠি দিয়া ঢেম ঢেম করে জাহান্নামের ভিতরে ফেলাইয়া দিবে। জাহান্নামে পড়িয়া জাহান্নামীদের 360টা জোড়া কাঁচা বাঁশ ধীরে ধীরে করে টাস টাস করে ফুটে, ওই রকমের 360টা জোড়া ফুটতে থাকবে। জাহান্নামীরা আল্লাহর কাছে চিল্লাচিল্লি করবে, কান্নাকাটি করবে, আল্লাহ একটু পানি দাও, একটু পানি দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন বহু বছর পরে একটু পানি দিবে, এমন গরম পানি দিবে আল্লাহ ঠান্ডার নেশমাত্র থাকবে না। পানির পিপাসায় ওই পানি যখন ঠোঁটের কাছে ধরবে, মুখের কাছে ধরবে, আল্লাহ আল্লাহ ঠোঁটের গোশত গলিয়া গলিয়া ওই পানির পেয়ালার ভিতরে পড়িয়া যাইবে। পিপাসা সহ্য করতে না পারে ওই পানি পান করবে। আল্লাহ গরম পানি পেটের মধ্যে
সবাই পাশে বসিয়া আল্লাহ একটু একটু করে তোমার মুখে পানি দিতে আছে, একটু শোয়াও না, শোয়া কিন্তু এক সময় লাগবে, এক সময় শোয়া লাগবে না, শুইয়া পারবা না, একটু মৃত্যুর মোরাকাবা করো, খেয়াল করো। আত্মীয় স্বজনরা পাশে বসিয়া, ছেলে মেয়েরা কান্নাকানি করতেছে, আত্মীয় স্বজনরা একটু একটু করে মুখে পানি দিতেছে, হঠাৎ করে দেখা গেল গাল বাইয়া বাইয়া পানি পড়িয়া যায়, আর পানি ভিতরে যায় না। একজনে ডাক দেখার পানি দিও না, দিও না, তোমার বাবা আর দুনিয়ায় নাই, তোমার ভাই তো আর দুনিয়ায় নাই। ও বাবা জিরা বুঝা শুনিয়া তারপর কবরে দাঁড়িয়ে শুইও। আল্লাহ আল্লাহ, কত জায়গায় দেখা গেছে আল্লাহ আল্লাহ, বাবা এখনো বেঁচে আছে, দাদা বেঁচে আছে, নাতি চলিয়ে গেছে, বড় ভাই মেজো ভাই এখনো বেঁচে আছে, ছোট ভাই চলিয়ে গেছে। মৃত্যু কিন্তু কোনো সিরিয়াল মানে না, এখনো মনকে বুঝা। আল্লাহ আল্লাহ, খেয়াল করো। আল্লাহ আল্লাহ, গাল ভাইয়া ভাইয়া পানি পড়িয়া যাইতে আছে, বলে আর পানি দিও না, তোমার বাবার দুনিয়ায় নাই। এখন বলো কবর দেবা কোন জায়গা? আল্লাহ, আর দুনিয়ার মহব্বত, আর দুনিয়ার বাহাদুরি, জল্পনা কল্পনা, অহংকার, আনামিয়াত, আল্লাহ আল্লাহ, আরে আমিরগিরি, আর সেক্রেটারি, সভাপতিগিরি সব ধরা পড়িয়ে যাইবে। আল্লাহ আল্লাহ, কেউ যাচ্ছে কাফনে কাফন আনতে, কেউ কবরের জায়গা দেখাইয়া দেয়, কেউ বাসের ঝাড় দেখাইয়া দেয়। আল্লাহ আল্লাহ, থাকতে কিন্তু পারবা না। খেয়াল করো তোমার এবারে আল্লাহ এই যে গোসল দিতে নামাইতে আছে, এই যে জীবনের শেষ গোসল করাবার জন্য নামাইতে আছে, নাকে কানে দিয়া তুলা সাজাইবে বিয়ার তুলা। থাকতে কিন্তু পারবা না। খেয়াল করো এবার তোমার আমার গোসল দিয়া, আল্লাহ নিজেরটা নিজে খেয়াল করো। এই যে গোসল দেওয়া হয়ে গেছে, এইবার কাপড়ে কাপড় পরাইতে আছে, এই যে সাদা কাপড়ে জড়াইতে আছে, সকলের মতো তোমার আমার পেঁচাইয়া আল্লাহ আল্লাহ এইবার কবরের দিকে রওনা দিছে। আল্লাহ এই যে জানাজা পড়াইতে আছে, জানাজা নামাজ পড়াই এইবার কবরের দিকে নিয়ে রওনা দিয়েছে। দরদের ছেলেমেয়েরা পিছনে পিছনে দৌড়ায়, আব্বু আব্বু বলিয়া ডাকে, আর কয় আমার আব্বুরে কোথায় লইয়া যায়। কেমন একটা দৃশ্য ওই সময় হয় যখন মৃত্যু ব্যক্তি ঘর থেকে বাহির করিয়া লইয়া যায়, ওই বাড়ির অবস্থাটা কেমন হইয়া যায় একটু খেয়াল করো। ছেলে কান্দে, মেয়ে কান্দে, দরদের স্ত্রী কান্দে, ওরা ভাই বেড়া তারা কান্দে, পিছনে পিছনে যায়। যাইও না যাইও না আমার মাওলারে ভুলিয়া। খেয়াল করো এইবার তোমার আমার কবরের মধ্যে রাখতেছে, আর বলতেছে বিসমিল্লাহ ওয়ালা মিল্লাত রাসূলিল্লাহ, মদিনা থেকে আল্লাহ রাসূল ডাকতে কয় না না, এই গুনাহগার উম্মতের দাবি আমি রাসূল হইতে পারবো না। তখন কোন উপায় থাকবে না। আল্লাহ আল্লাহ, তখন আল্লাহ স্যার আর কিছুই থাকবে না। খেয়াল করো আল্লাহ বাদে কোনো মাবুদ নাই, আল্লাহ বাদে কোনো বন্ধু নাই, আল্লাহ বাদে কোনো মাশুক নাই। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ,
illallah, la ilaha 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 illallah,
শুনে তোমার নৈরাশ হইয়া যায়, রহম বাণী শুনে আবার ফিরে ফিরে আল্লাহ তুমি একটা লোককেও খালি হাতে ফিরাইয়া দিও না আল্লাহ। এ আল্লাহ কে কি চাই তুমি সব চাইতে ভালো জানো আল্লাহ। এ আল্লাহ তোমার আশেক পাগলেরা বিভিন্ন জায়গা থেকে ছুটে আসছে আল্লাহ, বিভিন্ন জেলা থেকে বিভিন্ন থানা থেকে আল্লাহ তোমার পাগলেরা ছুটে আসছে কত কষ্ট করে বৃষ্টি ভিজিয়া আল্লাহ তোমাকে পাওয়ার জন্য আসছে। কেউ একদিনের জন্য, কেউ 2 দিনের জন্য, কেউ 3 দিনের জন্য লেসা নিয়ে করার জন্য আসছে। এ আল্লাহ তুমি সবাইকে তুমি কবুল মঞ্জুর করো আল্লাহ। এ আল্লাহ একজনকে খালি হাতে ফিরাইয়া দিও না। এ আল্লাহ অধিকাংশ মানুষগুলো 2 চোখের পানি ছেড়ে দিয়েছে আল্লাহ। যার চোখের পানি তোমার কাছে ভালো লাগে আল্লাহ, ওই পানির উসিলে আমাদের সবাইকে তুমি মাফ করে দাও। এ আল্লাহ তুমি সবাইকে কবুল মঞ্জুর করো আল্লাহ। এ আল্লাহ তোমার হুকুম নবীর তরিকা মতো চলার তৌফিক দান করো আল্লাহ। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ যারা ভুল বুঝে দূরে সরে আছে আল্লাহ তুমি তাদেরকে সঠিক বুঝ দিয়ে দাও। এ আল্লাহ যারা ভুল বুঝে দূরে সরে আছে তুমি তাদেরকে সঠিক বুঝ দিয়ে দাও। এ আল্লাহ নেসারি তরিকারা তুমি রক্ষা করো আল্লাহ। এ আল্লাহ নেসারিয়া তরিকার আল্লাহ ফায়েজ তাজু বরকত আমাদের ঘরে বর্ষণ করো আল্লাহ। এ আল্লাহ আমি অযোগ্য আল্লাহ, আমি গুনাহগার, আমি নাদান। এ আল্লাহ আমার মতো পাপী, আমার মতো গুনাহগার আর কেউ না। এ আল্লাহ এই পাগলদের সাথে তুমি আমারও কবুল করো আল্লাহ। এ আল্লাহ তোমার এই আশেক পাগলদের সাথে আমারও কবুল করো। এ আল্লাহ তুমি আমাদের সবাইকে কবুল মঞ্জুর করে আল্লাহ। ইয়া আল্লাহ তুমি সবাইকে কবুল মঞ্জুর করো। তোমার হুকুম নবী
رب ارحمهما كما ربياني صغيرا آمين برحمتك يا أرحم الراحمين.